ছবিটা দেখো, একটা আলপনা। আলপনা একটা পারফেক্ট আলপনা কিভাবে আঁকতে হয়, মাপঝোঁক করে কিভাবে করলে জিনিসটা সুন্দর হয়, সেটাই আজ তোমাদের দেখাবো। প্রথমে খাতার মিডিল পয়েন্টে কম্পাস দিয়ে একটা গোল এঁকে নিলাম। কম্পাস অবশ্যই ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। তার মাঝখান দিয়ে আরেকটা গোল করে নিলাম, মাত্র দুটো গোল, খুব বেশি গোল নেই, খুব বেশি ডিজাইন নেই, দুটো লাইনের মধ্যে ডিজাইন। প্রথমে গোল করে মাঝখানটা একটা ছোট্ট করে গোল করে দিলাম, এরকম আড়াআড়িভাবে একটা দাগ টেনে নিলাম। এর মাঝখান দিয়ে এইভাবে আমি ডিজাইনটা করে দিচ্ছি। সব খাতা প্রয়োজনে ঘুরিয়ে নেবে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে করেছি আমার সুবিধার জন্য। প্রত্যেকটা মাপ চেষ্টা করবে যেন সমান হয়। এইভাবে চারদিকেই আমি এই কলকাটায় এঁকে দেবো। মাঝখানে যে দাগগুলো টেনেছিলাম দাগগুলো মুছে দিলাম। এই মাঝখানে এবার ডিজাইন করে দিলাম। সবগুলো ডিজাইন একই রকম করবে। এই হয়ে গেল। এবার আমার সাইড দিয়ে কিছুটা ডিস্টেন্স রেখে, এই ডিস্টেন্সটা যেন ডবল লাইন টেনে দিলাম সবগুলোর মাঝখানে। এর মাঝখান দিয়ে একটা করে কলকার মতো এঁকে দিলাম। এবার সাইডে আমি এইভাবে ডিজাইনগুলো করে দেবো, প্রত্যেকটার গ্যাপেই আমি করে দেবো। এই গ্যাপটার মধ্যে করে দিলাম, হয়ে গেলে একটা লাইনে। এবার সেকেন্ড লাইনে যাব। সেটা করার জন্য এই মিডিল বরাবর আমি দাগ টেনে নেব, ঠিক এই দিক দিয়েও তাই। এর মাঝখান দিয়ে একটা করে করতে হবে, সেটা আমি কম্পাস দিয়ে ভাগ করে নিয়েছি। মিডিল পয়েন্টগুলো বের করে নিয়েছি, দেখো দুদিকে সমান আছে। এর মিডিল পয়েন্ট, প্রত্যেকটার মিডিল পয়েন্ট আমি একটা করে কম্পাস দিয়ে দাগ দিয়ে নিলাম। তোমরা স্কেল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই ডিজাইনটা এখান দিয়ে হবে। এভাবে যদি মেপে নাও তাহলে অনেকটা সেম সেম হওয়ার চান্স আছে, আর না মেপে করলে তোমরা ঠিকঠাক করতে পারবে না। এখানে এবার আমি ডিজাইন দিচ্ছি। এখানে ডিজাইনটা একটু চেঞ্জ করে দিলাম, এইটাই ভালো লাগছে, আগেরটা ভালো লাগছিল না, সেই জন্য এই ডিজাইনটা করে দিলাম। ওই জন্য একটু টাইমও লাগলো, একটু ভাবার জন্য। কিছু দেখে করছি না তো, মন থেকে আঁকা। প্রত্যেকটার গ্যাপে তাই এইভাবে কলকাগুলো এঁকে দেবে। এই জিনিসটার মধ্যেও ডবল লাইন করে দিলাম। এর ভেতরে আবার ডিজাইন করে দিচ্ছি। চেষ্টা করবে চারটে গ্যাপে যেন ডিজাইনগুলো সমান হয়, বা জায়গা কম বেশি যদি হয়ে যায় সেই কম বেশির মধ্যে ডিজাইনগুলো ঠিকঠাক দেখে করে নেবে। আবার উল্টো দিক থেকে আমি আরেকটা কলকাট করে দিলাম।
এর মাঝখানেও ডিজাইন দিয়ে দিলাম। এই ছোট ছোট জায়গাগুলোর মধ্যে আবার একটু ডিজাইন দিয়ে দেব। আলপনার মধ্যে গ্যাপ যত কম থাকবে তত আলপনা দেখতে ভরাট ভরাট লাগবে, দেখতে ভালো লাগবে। এবার আমি রং করছি, লাল রং দিয়ে করছি। আমি শিশির অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি, তোমরা এই ধরনের কালার দিয়ে করতে পারো, তাহলে কী হবে, ডিপ লাইট হবে না, সব জায়গাটা সমান হবে। তোমাদের কাছে পোস্টার কালার থাকলে পোস্টার কালার দিয়েও করতে পারো। প্রত্যেকটা ডিজাইন যেরকম আমি এঁকেছি ঠিক সেইভাবে ভরাট করব। অনেক সময় আঁকতে গিয়ে একটু গণ্ডগোল হলে রং করতে গিয়ে ঠিক করে দেবে, যদি সেটা সম্ভব হয়, আর না হলে যেমন এঁকেছো তেমন করে লাইনগুলো দিয়ে দেবে। তোমরা যারা প্যাস্টেল কালার করো না, জল রং করো না, তারাও এই ছবিটা আঁকতে পারো। এই ডিজাইনগুলো করার সময় যদি তোমাদের কাছে কোনো বর্ডার দেওয়ার পেন থাকে, কোনো লাল রঙের স্কেচ পেন বা মার্কার পেন, তাহলে সেটা দিয়ে বর্ডার করে নেবে, করে নিয়ে তারপরে লাল রং দিয়ে সমান করে ভরাট করবে। আর তোমরা এই ডিজাইনগুলো একটু বড় বড় করে করবে, একটু বেশি চওড়া চওড়া করে, তাহলে রং ভরাট করতে সুবিধা হবে। মাঝখানে ডিজাইনগুলো হয়ে গেলে সেকেন্ড লাইনে আমি করে দিচ্ছি। ভরাট করার সময় খেয়াল রাখতে হবে যেন সমান করে ভরাট হয়, তুলির দাগ দেখা না যায়, ফাঁকা না থাকে, সাদা সাদা না থাকে। তুলি দিয়ে করেছি, তোমরা যারা পারবে তুলি দিয়ে করবে, তুলি দিয়েই ভালো হবে। আর না হলে ব্রাশ পেন দিয়ে তোমরা করতে পারো, যাদের কাছে আছে ব্রাশ পেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে